ক্ষমা? কিসের ক্ষমা? একটা সুন্দর সুখের সংসারকে ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়ে তুমি এখন ক্ষমা চাইতে এসেছো? বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন? তুই কিছু বলবি না? তোর সামনে ও আমাকে... ওকে আমি কিছু বলতে পারছি না বলে তুমি আমাকে ক্ষমা করো দিদি। যে কথাটা তোমার ছোট ভাইয়ের বলা উচিত ছিল সে কথাটা তার ছেলে বলছে। দিদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার হাত থেকে বাবাকে ছেলে বাঁচাচ্ছে। নাও, তোমরা সব তৈরি হয়ে নাও। রূপা যেন বাড়ি ফিরে এসে দেখতে পায় যে তার স্বামী তার জন্য আর কিছু না করতে পারুক, অন্তত একটা অন্যায়ের প্রতিবাদ করেছে। তুমি কি করছো তরুণদা? টুকু, আমাদের সংসারের ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। কোনো অধিকার নেই তোমার কিছু বলার। আছে। এই সংসারকে যারা ভালোবাসে, এই সংসারকে যারা ভাঙনের হাত থেকে বাঁচাতে চেষ্টা করেছে, এই সংসারের ব্যাপারে কথা বলার অধিকার তাদের সবার আছে। কিন্তু তা বলে টুকু, রাখি পূর্ণিমার দিন ওর দেওয়া রাখি হাতে পড়েও ওর সঙ্গে তোমার দাদা বোনের সম্পর্কটা তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আমি আমার ননদের সঙ্গে আমার মধুর সম্পর্কটা অস্বীকার করতে পারবো না। তুমি কি করলে রূপা? তোমার সাহস তো কম নয়, আমার নাম ধরে ডাকছো। বৌদি বলো। বৌদি। পিসিমা জানে আমাদের হিন্দু শাস্ত্রে একটা নিয়ম আছে, নতুন বউ বাড়িতে এসেই তার ননদকে কিছু না কিছু একটা উপহার দেয়। এতদিন দেয়া হয়নি, আমারই ভুল হয়েছিল, তাই আজ আবার নতুন করে গৃহপ্রবেশের সময়। তুমি কি গো বৌরানী, অমন দামি হারটা সত্যিকারের ননদ থাকতে পাতানো ননদকে দিয়ে দিলে? ওকে কিছু দেবে না? দিতে পারে, তবে গলায় নয়, গালে একটা থাপ্পড়। রঘুদা, একটা কাজ করো তো, তাড়াতাড়ি করে পিসিমার মালপত্রগুলো বাধা সাদা করে ওনাদের স্টেশনে ছেড়ে দিয়ে এসো। কেন, পিসিমা চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি পিসিমাকে বলেছি আজই ওনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন? আশ্চর্য, তুমি জিজ্ঞেস করছো কেন? যার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হলো, চুরি না করেও তোমার বাবাকে চোর শাস্তি হলো, আর তবুও পিসিমা এ বাড়ি ছেড়ে যাবেন না। আমি জানতাম বৌরানী এলে আমাকে কিছুতেই যেতে দেবে না। ওর বাড়ির 300 বছরের জাগ্রত ঠাকুরের সামনে ওর বাবার মাথায় হাত দিয়ে ও যে দিব্যি কেটেছে তাও কোনো দিনই ভাঙতে পারবে না। হ্যাঁ, পাথরের দেবীর কাছে করা শপথ রক্ত মাংসে গড়া, দেবতাকে স্পর্শ করে ভাবছে। ওই দিব্যির ভয়ে আপনাকে বিতা হাতে দিচ্ছি না, এটা আপনি ভাববেন না পিসিমা। যে বাড়িতে থেকে আপনি একটার পর একটা অন্যায় করে গেছেন, সেই বাড়িতে থেকেই সেই অন্যায় প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। আমাকে কি করতে হবে বলো, আমি সব করব। এই সংসার সামলাবার জন্য বাবা আপনাকে নিয়ে এসেছিলেন। আপনি এবারে সবার বড় গুরুজন, আপনি সবাইকে বলে দেবেন এই সংসার কিভাবে চলবে। রূপা, তুমি 19 শত হলেও তোমার পিসিমা। ভুল যদি কিছু করেই থাকেন, ভুল কি আমি করিনি বলো? তুমি ভুল করনি? সবার ভুলের যদি ক্ষমা হতে পারে, পিসিমাই বা একা তার ভুলের সাথে পাবেন কেন? কি গো, কি ভাবছো? ভাবছি নিজের হাতে রান্না করে ওই হতভাগীকে খাইয়ে পাপে প্রায়শ্চিত্ত করা শুরু করব। তুমি নিজের হাতে রান্না করবে? এতগুলো ভালো মানুষের মধ্যে থেকে চেষ্টা করেও আর খারাপ থাকা যাবে না গো।
বৌরানী আমার অনেক ছোট হয়েও আজ যে সাজ আমাকে দিল। যাও তাহলে রান্নাঘরেই যাও। বলো বৌরানী, তুমি আজ কি খাবে? চিকেন কাটলেট। না 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 না, বানান করতে হবে। বলছি বানাতে পারবেন তো? তা তো পারি, কিন্তু চিকেন পাবো কোথায়? ইচ্ছে করলেই পাওয়া যায়। এক ডজন নিয়ে এসছি। আজ আমরা সবাই একসঙ্গে বসে খাবো। চলো সবাই চলো। আচ্ছা দেখি দিন, ধরো সব। চল।